1.1 উদ্ভিদ চলন। নিচে তীরচিহ্ন দিয়ে বক্সের মধ্যে আছে উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত, আর তার পাশের বক্সটাতে কি হবে সেটা আমরা লিখব। আর সেই খালি বক্সের নিচে আছে ন্যাস্টিক চলন আর এদিকে আছে ট্রপিক চলন। তাহলে ফাঁকা ঘরের উপযুক্ত বাক্যটি হলো উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত। এরপর 1.2 পিটুইটারি গ্রন্থি নিঃসৃত TSH হরমোন থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে থাইরক্সিনের ক্ষরণ ঘটায়, কিন্তু থাইরক্সিন বেশি ক্ষরিত হলে পিটুইটারি TSH ক্ষরণ বাধাপ্রাপ্ত হয়। হরমোনের এই প্রকার বৈশিষ্ট্যটি হলো ফিডব্যাক। 1.3 নিউক্লিওসাইডের সাথে যে যৌগটি সংযুক্ত হলে তবেই নিউক্লিওটাইড গঠিত হয়। অ্যান্সার অপশন সি, একটি ফসফরিক অ্যাসিড। 1.4 স্টেম বডি গঠিত হয় অ্যানাফেজের শেষে। অ্যামাইটোসিস, মাইটোসিস ও মিওসিস এই তিন প্রকার কোষ বিভাজনের সাধারণ তাৎপর্যটি হলো প্রজনন। একটি একসংকর জনন পরীক্ষায় F2 জনুতে ফিনোটাইপিক ও জিনোটাইপিক অনুপাত সমান। ফলাফলটি যাকে সূচিত করে সেটি হলো অসম্পূর্ণ প্রকটতা। মানবদেহে করটীয় ও সুষুম্না স্নায়ুর মোট সংখ্যা 43 জোড়া। ক্রিকেট অ্যাম্পায়ার নো বলের নির্দেশ দিলেন, উদাহরণটি পেশির যে ধরনের ক্রিয়াকে সূচিত করে সেটি হলো অ্যাবডাকশন। মানুষের দ্বিনেত্র দৃষ্টি কারণ দুটি চোখই মস্তকের সম্মুখভাগে অবস্থিত। ক্রোমোজোমের যে অঞ্চলে জিনের অবস্থান তাকে বলে লোকাস। একসংকর জননের F2 জনিতে প্রাপ্ত জীবগুলির বিশুদ্ধ ও সংকর বৈশিষ্ট্যের অনুপাত হলো 2:2। মিওসিস বিভাজনের যে ঘটনাটি জিনগত প্রকরণের জন্য দায়ী, ক্রসিং ওভার। একজন জেনেটিক কাউন্সিলর যে কাজটি করেন না, বংশগত রোগের চিকিৎসা। একটি ফুলে নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলি দেখা গেল: ফুলটি গন্ধহীন ও বর্ণহীন, লম্বা পুংদণ্ড ও দলমণ্ডলের বাইরে ঝুলছে, গর্ভমুণ্ড শাখান্বিত ও রোমাস পরাগরেণু ক্ষুদ্র ও হালকা। ফুলটি বায়ু পরাগী। কোষচক্রে G1 দশা থেকে M দশার দিকে বিভিন্ন চেকপয়েন্টগুলির পর্যায়ক্রমটি নিম্নরূপ: G1/S চেক পয়েন্ট, তারপর তোমাদের তীরচিহ্ন দিয়ে আছে S চেক পয়েন্ট, দেন G2/M চেক পয়েন্ট। এবারে আমরা চলে আসব বিভাগ খ। নিচের 26টি প্রশ্ন থেকে 21টি প্রশ্নের নির্দেশ অনুসারে উত্তর লেখো। মূলের চলন আলোক প্রতিকূলবর্তী। বনচারাল গাছকে টেলিগ্রাফ উদ্ভিদ বলা হয়। দুটি নিউরনের প্রি সাইন্যাপটিক ও পোস্ট সাইন্যাপটিক পর্দার মাঝের স্থানকে সাইন্যাপস বলে। মানব বিকাশের বয়ঃসন্ধি দশায় প্রথম যৌন বৈশিষ্ট্য প্রকাশ পায়। মেটাফেজ দশার শুরুতে ক্রোমোজোমগুলো কোষের বিষুব অঞ্চলে জমা হয়। ফুলের সবকটি গর্ভপত্রকে একত্রে গাইনোসিয়াম বলে। নিচের বাক্যগুলো সঠিক অথবা ভুল নিরূপণ করো। মানুষের কানের মুক্তলতি একটি প্রকট চরিত্র। সত্য। সজনে গাছের ডাল মাটিতে পুঁতলে নতুন গাছ তৈরি হয়, এটি এক প্রকার প্রাকৃতিক অঙ্গজনন। মিথ্যা। যৌন ক্রোমোজোমগুলোই অ্যালোজোম। সত্য। হাঁচি একটি প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ। সত্য। প্রতিটি ক্রোমোজোমে মুখ্য খাঁজের পাশাপাশি একটি গৌণ খাঁজ অবশ্যই থাকবে। মিথ্যা। কেবলমাত্র মায়োলিনযুক্ত স্নায়ুতন্ত্রে র্যানিফিয়ারের পর্ব থাকে। সত্য। এবারে আমরা স্তম্ভ মেলাবো, এ স্তম্ভে আর হচ্ছে বি স্তম্ভ। এ স্তম্ভে দেওয়া আছে রাসায়নিক সমন্বয় সাধক, এটা হবে হরমোন। গরু মস্তিষ্কের প্রবেশদ্বার থ্যালামাস। নিয়ন্ত্রণহীন কোষ বিভাজন টিউমার। যৌনক্রমে লিঙ্গধর দশা হ্যাপ্লয়েড। যৌন ক্রোমোজোমে থাকা জিনের মিউটেশন হিমোফিলিয়া। ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন থ্যালাসেমিয়া। একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও যে কোনো 6টি। চারগাফের নীতি অনুসারে সমীকরণটি সম্পূর্ণ করো। A+G = T+C। কোন প্রকার কোষ রেটিনায় বর্ণগ্রাহক রূপে কাজ করে? এটা উত্তরটা হবে কোন কোষ। তোমাদের এখানে বইয়ে তোমরা পড়েছো দুটো কোষ, একটা হচ্ছে রড কোষ, একটা কোন কোষ, তো অ্যান্সারটা হবে কোন কোষ। নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। অ্যান্সার হবে ডিম্বাশয়।
প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। একই ফুলের মধ্যে পরাগযোগ অটোগ্যামি। একই গাছের দুটি ভিন্ন ফুলের মধ্যে পরাগযোগ কেইটোনোগ্যামি। হঠাৎ করে তোমাকে কুকুরে তাড়া করলো, এই সময় তোমার রক্তে কোন প্রকার হরমোনের ক্ষরণ মাত্রা বেশি হবে বলে তুমি মনে করো? অ্যাড্রিনালিন। উপযুক্ত কলা পালন মাধ্যমে সজীব উদ্ভিদাংশের পূর্ণাঙ্গ উদ্ভিদে রূপান্তরিত হওয়ার ক্ষমতাকে কি বলে? মাইক্রোপ্রোপাগেশন। বিসদৃশ শব্দটি বেছে লেখো। টেস্টোস্টেরন, ইনসুলিন, থাইরক্সিন, জিববেরেলিন। এখানে বিসদৃশ হলো জিববেরেলিন, কারণ এটি হচ্ছে উদ্ভিদ হরমোন। ডিজি, এখানে সমস্ত 4টে অক্ষরই বড় হরফে লেখা আছে, আর এখানে 4টে অক্ষরই ছোট হরফে লেখা আছে। জিনোটাইপযুক্ত জীবের মধ্যে সংকরায়ন ঘটালে F1 জন্যের জিনোটাইপ কি হবে? একটা হচ্ছে বড় হরফের ডি, তারপর স্মল ডি, আবার বড় হরফের এম, তারপর স্মল এম। নেক্সট পেজ 98। নিকটিন্যাস্টিক চলন হয় যার তীব্রতায় তা হলো তাপ আলো। তাপ আলো এখানে দুটোই হবে, তো এখানে অ্যান্সার হবে অপশন সি। সর্বাপেক্ষা বৃহৎ অন্তঃক্ষরা গ্রন্থিটি হলো থাইরয়েড। চোখের সংবেদনশীল স্তরটি হলো রেটিনা। প্রত্যক্ষ কোষ বিভাজন হলো অ্যামাইটোসিস। ডিএনএর গঠনগত একক হলো নিউক্লিওটাইড। কোরকোদ্গম পদ্ধতিতে বংশবিস্তার করে ইস্ট। ম্যান্ডেলের 7 জোড়া বৈশিষ্ট্য কতগুলো ক্রোমোজোমে অবস্থান করে? 7 জোড়া ক্রোমোজোমে। ম্যান্ডেলের তত্ত্ব কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1866 খ্রিস্টাব্দে। কোনটি অটোসোমাল জিনগত রোগ? থ্যালাসেমিয়া। পশ্চাৎ পিটুইটারি থেকে নিঃসৃত হরমোনটি হলো ADH। হাঁটু ও কনুইয়ের অস্থিসন্ধিগুলিকে বলে কবজসন্ধি। মূলজ মুকুলের মাধ্যমে বংশবিস্তার করে রাঙা আলো এবং ডালিয়া। মস্তিষ্কের যে অংশে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে সেরিবেলাম। কোষ বিভাজনের যে দশায় নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে প্রোফেজ। একটি কোষে ক্রোমোজোম সংখ্যা 20 হলে মিওসিস বিভাজনের পর উৎপন্ন কোষে ক্রোমোজোম সংখ্যা হবে 10টি। তারপর আমরা বিভাগ খ আলোচনা করব। মায়োপিয়া রোগের জন্য ড্যাশ লেন্স ব্যবহার করা হয়? অবতল লেন্স। দুটি সমপ্রকৃতির গ্যামেটের মিলনকে আইসোগ্যামেট বলে। ক্রোমোজোমের যে স্থানে জিন থাকে তাকে লোকাস বলে। প্রতিবর্ত ক্রিয়া সাধারণত সুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়। বিজ্ঞানী জোহানসেন প্রথম জিন কথাটি ব্যবহার করেন। কোষ বিভাজনের সময় ক্রোমোজোম কাইনেটোকোরের সাহায্যে বেমতন্তুর সাথে যুক্ত থাকে। তোমাদের এই কোশ্চেনটা এটা হচ্ছে গ্যামেটের মিলনকে কি বলে সেটা জানতে চাইছে, যেহেতু পদ্ধতির নাম জানতে চাইছে সেজন্য আমরা আইসোগ্যামি বলবো, আর গ্যামেটগুলো হচ্ছে আইসোগ্যামেট, তাই এখানে অ্যান্সারটা হবে আইসোগ্যামি। এবারে আমরা নিচের বাক্যগুলির সত্য অথবা মিথ্যা নির্ণয় করো। পন্স মূত্রথলির ডেট্রোসার পেশির সংকোচন ঘটিয়ে মূত্রত্যাগ নিয়ন্ত্রণ করে। সত্য। মাছের গমনের সময় হালের কাজ করে শ্রোণীপাখনা। সত্য। জীবের বাহ্যিক প্রকাশিত বৈশিষ্ট্যকে জেনোটাইপ বলে। মিথ্যা। থাইরক্সিনের অন্যতম উপাদান হলো ক্যালসিয়াম। মিথ্যা। মাইটোসিস কোষ বিভাজন হলো হ্রাস বিভাজন। মিথ্যা। জাইগোটের ক্রোমোজোম ডিপ্লয়েড অর্থাৎ 2x। মিথ্যা। এবারে আমরা স্তম্ভ মেলাবো, এ স্তম্ভ বি স্তম্ভ। প্রতিবর্তকিয়া সুষুম্না কাণ্ড। অ্যামাইটোসিস কোষ বিভাজন। প্রচ্ছন্ন জিন বীজের বর্ণ সবুজ। সন্ধ্যা মালতী অসম্পূর্ণ প্রকটতা। হাইপোথ্যালামাস দেহ তাপমাত্রা নিয়ন্ত্রণ। নিউক্লিওটাইড অ্যাডেনিন। একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 6টি। বিসদৃশ শব্দটি বেছে নিয়ে লেখো। ADH, TSH, GTH, STH। বিসদৃশ হবে ADH। কোন হরমোন বীজ মধ্যস্থ? অ্যান্সার হবে জিববেরেলিন। পরের প্রশ্ন, জিন কি? এটা তোমরা তোমাদের বইয়ে পেয়ে যাবে। তারপর বলেছে দ্বিবিভাজন পদ্ধতিতে বংশবিস্তার করে এমন একটি উদাহরণ দাও। প্যারামেশিয়াম। নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করে নাম লেখো। ভ্রূণস্থলী। নিচে সম্পর্কযুক্ত শব্দ জোর দেওয়া আছে, প্রথম জোর দেখে দ্বিতীয় জোরটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও।
দেহকোষ ডিপ্লয়েড, জননকোষ হ্যাপ্লয়েড। একটি বংশগত প্রচ্ছন্ন রোগের নাম লেখো। হিমোফিলিয়া। নেক্সট পেজ 120। কোনটি নাইট্রোজেনযুক্ত ক্ষারজাত হরমোন? সাইটোকাইনিন। ডিএনএ প্রতিলিপিকরণ সম্পন্ন হয় ইন্টারফেজের যে উপদশায়, তা হলো এস দশা। মানুষের শুক্রাণুতে অটোসোমের সংখ্যা 22টি। দুটি শঙ্কর লম্বা গাছের মধ্যে সংকরায়ন ঘটালে F1 অণুতে কয় প্রকার জিনোটাইপযুক্ত গাছ পাওয়া যাবে? 3 প্রকার। তুমি মাইটোসিস কোষ বিভাজনের একটি দশায় সিস্টার ক্রোমাটিড দ্বয়কে আলাদা হতে দেখলে। দশাটি হলো অ্যানাফেজ। ভয় পেলে মানুষের কোন হরমোনের ক্ষরণ বৃদ্ধি পায়? অ্যাড্রিনালিন। বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে কাইটিন। যৌনক্রমে অযৌন যৌন বলতে যে উদ্ভিদ দশাকে বোঝায় তা হলো রেণুধর দশা। মাইক্রোপ্রোপাগেশনে উদ্ভিদ দেহাংশ বা এক্সপ্ল্যান্ট থেকে সর্বপ্রথমে গঠিত হয় ক্যালাস। ক্রিস্টমাস রোগটি হলো হিমোফিলিয়া। মোটর গাছের বীজের মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি হলো কুঞ্চিত বীজ। শস্য নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা 3n। নিচের কোনটি সঠিক অনুক্রম? অপশন ডি জাইগোট। জাইগোট থেকে মরুলা, মরুলা থেকে ব্রাস্টুলা, ব্রাস্টুলা থেকে ক্রাস্টুলা। বল ও সকেট সন্ধি দেখা যায় কাঁধে। চোখে, কর্নিয়া ও লেন্সের মধ্যবর্তী প্রকোষ্ঠে অবস্থিত তরলকে বলা হয় অ্যাকুয়াস হিউমার। বিভাগ খ। অক্সিন হরমোন দ্বারা উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রিত হয়। ক্রোমোজোমে প্রতিটি জিনের অবস্থান সুনির্দিষ্ট এবং সেই নির্দিষ্ট স্থানটিকে জিনটির লোকাস বলে। মেন্ডেলবাদের একটি বিচ্যুতি হলো অসম্পূর্ণ প্রকটতা। মানুষের 11 নম্বর ক্রোমোজোমে বিটা গ্লোবিন জিন থাকে। প্রাণী কোষে ক্লিভেজ পদ্ধতিতে সাইটোকাইনেসিস ঘটে। ডেনড্রন কোষদেহের সংঘবহ প্রবর্ধক। নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। জগদীশচন্দ্র বসু বনচারাল এবং লজ্জাপতি উদ্ভিদ নিয়ে কাজ করেছিলেন। সত্য। ব্রেমতন্তু গঠনে অংশ নেয় মাইটোকন্ড্রিয়া ও প্লাস্টিড। মিথ্যা। ক্যাপিটাল টি ও স্মল টি গ্যামেটদ্বয়ের মিলনের ফলে হোমোজাইগোট তৈরি হয়। মিথ্যা। মোটর গাছের ফুলে প্রয়োজন অনুসারে স্বপরাগযোগ বা ইতর পরাগযোগ ঘটানো যায়। মিথ্যা। নিষেকের পর ডিম্বক বীজে পরিণত হয়। সত্য। মানুষের চোখের লেন্স দ্বি অবতল। মিথ্যা। এবারে আমরা এ স্তম্ভের সাথে বি স্তম্ভ মেলাবো। থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়ার সাথে হবে অটোসোমাল রোগ। শঙ্কর অ্যালিল, ক্যাপিটাল টি স্মল টি। দ্বিনিষেক, গুপ্তবীজী উদ্ভিদ। পেক্টোরালিস মেজর, পায়রা। অ্যাসিটাইল কোলিন, নিউরোট্রান্সমিটার। ক্রোমোনিয়ার পুঁতিসদৃশ অংশ ক্রোমোমিয়ার। বিসদৃশ শব্দটি বেছে নিয়ে লেখো। অ্যান্সার হবে দ্বিসংকর জনন। বর্ণান্ধ পিতার জিনোটাইপ লেখো। XCY। দেখো আমরা ওপরে লিখে দিয়েছি কেমন করে লিখতে হবে। নিচের সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে। প্রথম জোড়টি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। বাইসেপস পেশি, ফ্লেক্সন। ট্রাইসেপস পেশি, এক্সটেনশন। যৌন জননের একক কি? গ্যামেট। ক্যারিওকাইনেসিস কি? নিউক্লিয়াসের বিভাজন পদ্ধতিকে বলা হয় ক্যারিওকাইনেসিস। ACTH এর সম্পূর্ণ নাম কি? অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন। নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো। প্রতিবর্ত ক্রিয়া। কন্যা সন্তান সৃষ্টির জন্য পিতার শুক্রাণুতে কোন প্রকৃতির সেক্স ক্রোমোজোম থাকা জরুরি? X। নেক্সট পেজ 145। পতঙ্গভুক উদ্ভিদের পাতায় পতঙ্গ বসলে পত্রফলকের কোষিকাগুলি সঞ্চালিত হয়ে পতঙ্গকে ঘিরে ফেলে। এটি একটি কেমোন্যাস্টিক চলন। মস্তিষ্কের হাইপোথ্যালামাস অংশ দেহের অনাল গ্রন্থির ক্রিয়া নিয়ন্ত্রণ করে। ক্ষুধার ও তৃষ্ণার কেন্দ্র যে অংশে অবস্থান করে সেটি হলো হাইপোথ্যালামাস। নিচের কোন উদ্ভিদটি ফ্ল্যাজেলার সাহায্যে গমন করে? ভলভক্স। মানুষের অক্ষিগোলকের প্রতিসারক মাধ্যম নয়, কনিনিকা। তুমি একটি কোষ বিভাজনের সময় কোনো বেমতন্তু তৈরি হতে দেখলে না। এই কোষ বিভাজনকে বলা হয় অ্যামাইটোসিস। ডিম্বকের মধ্যে ডিম্বাণুর সঙ্গে পুংগ্যামেটের মিলনের ফলে সৃষ্টি হয় এককোষী জাইগোট।
কোন প্রকার জনন প্রক্রিয়ায় মিওসিস বিভাজন অবশ্যম্ভাবী? যৌন জনন। ডিএনএ ও আরএনএতে উপস্থিত শর্করাটি হলো 5C যুক্ত। সেন্ট্রোমিয়ার ক্রোমোসোমের মাঝখানে থাকলে তাকে বলে মেটাসেন্ট্রিক। YYRR অর্থাৎ ক্যাপিটাল YYR স্মল আর জিনোটাইপ যুক্ত মোটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয়? 2 ধরনের। লোকাস অবস্থান করে ক্রোমোজোমে। মানব পরিস্ফুরণের যে দশায় স্বাভাবিকভাবে স্মৃতিশক্তি ও দৃষ্টিশক্তি দুর্বল হতে থাকে তা হলো বার্ধক্য। মাতা বর্ণান্ধ কিন্তু পিতা স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন হলে তাদের যে কন্যা সন্তান জন্মগ্রহণ করবে তার বর্ণান্ধ হওয়ার আশঙ্কা 0%। ক্রোমোজোম মধ্যস্থ ডিএনএ বা জিনের পরিবর্তন হলো মিউটেশন। এরপরে আমরা চলে যাব বিভাগ খতে। জিবেরেলিন হরমোন উদ্ভিদের বংশগত খর্বতা দূর করতে সাহায্য করে। ডিএনএ আরএনএ এবং প্রোটিন দিয়ে গঠিত হয় ইউক্যারিওটিক ক্রোমোজোম। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বাইরে থেকে যে আবরণ দ্বারা আবৃত থাকে তা হলো মেনিনজেস। এখানে যেহেতু নির্দিষ্ট করে বলা নেই, যদি এটা সেক্স ক্রোমোজোম বাহিত বলে হিমোফিলিয়া ও বর্ণান্ধতা, আর যদি অটোজোম বাহিত বলে তাহলে থ্যালাসেমিয়া। এবারে আমরা পরের কোশ্চেন দেখছি যে কন্যা সন্তান বাবা ও মায়ের উভয়ের থেকেই এক্স ক্রোমোজোম পায়। সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের শেষ প্রান্তে থাকলে তাকে বলে টেলোসেন্ট্রিক। নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। বিভাজনে সক্ষম কিন্তু উদ্দীপনা পরিবহনে অক্ষম স্নায়ুতন্ত্রের ধারক কোষ হল নিউরোগ্লিয়া। সত্য। ক্যাপিটাল টি ও স্মল টি গ্যামেটের মিলনে হোমোজাইগোট গঠিত হয়। মিথ্যা। হাঁটু সন্ধি এক প্রকার বল ও সকেট অস্থি সন্ধি। মিথ্যা। মোটর গাছের বীজের হলুদ বর্ণ বৈশিষ্ট্যটি সবুজ বর্ণের উপর প্রকট। সত্য। উদ্ভিদ কোষের বিভাজনের সময় অ্যাস্ট্রাল রশ্মি থেকে বেমতন্তু গঠিত হয়। মিথ্যা। মাইটোসিস কোষ বিভাজনকালে ক্রসিং ওভার ঘটে। মিথ্যা। এবারে আমরা এ স্তম্ভের সাথে বি স্তম্ভ মেলাবো। দ্বিনেত্র দৃষ্টি, দুটি চোখ দিয়ে একই বস্তু দেখা। মাইক্রোটিউবিউল কোষ বিভাজনের সময় বেমতন্তু। অসম্পূর্ণ প্রকটতা 1:2:1। সাইটোকাইনেসিস কোষপাত। সাইনোফিয়াল তরল অস্থিসন্ধি। চোখের লেন্সের ফোকাস দূরত্বে খাপ খাইয়ে নেওয়া উপযোজন। কোন উদ্ভিদের মূলে নেগেটিভ জিওট্রপিক চলন দেখা যায়? সুন্দরী উদ্ভিদের মূলে। বিসদৃশ শব্দটি বেছে লেখো। মাইটোসিস। শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। পাথরকুচি, পত্রচমুকুল, কচুরিপানা, খর্বধাবক। লম্বা মটর গাছ ও শঙ্কর লম্বা মটর গাছের মধ্যে পার্থক্য কী? পার্থক্যটা হলো লম্বা মটর গাছকে আমরা দুটো ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করি, আর শঙ্কর লম্বা মটর গাছের ক্ষেত্রে একটা ক্যাপিটাল টি আর তার সাথে একটা স্মল টি। এগুলো হচ্ছে জিনোটাইপ। তারপর বলছে ফিনোটাইপ কি? ফিনোটাইপ হলো জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে ফিনোটাইপ বলা হয়। বহু বিভাজন দেখা যায় কোন প্রাণীতে? প্লাজমোডিয়াম। প্রোটানোপ বলতে কি বোঝো? এটা প্রোটানোপিয়া হবে। আর প্রোটানোপিয়ার ডেফিনেশনটা হলো লাল বর্ণান্ধতাকে প্রোটানোপিয়া বলে। মানুষের একটি প্রকট বৈশিষ্ট্য লেখো। মুক্ত কানের লতি। আর তাছাড়া আর একটা আমরা বলতে পারি স্বাভাবিক জীব। সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করে লেখো। আর এক্ষেত্রে তোমাদের পেজ নাম্বারটা হচ্ছে 164। পতঙ্গ ফুক উদ্ভিদের চলন হলো কেমোন্যাস্টিক চলন। যে রাসায়নিক পদার্থ থেকে অক্সিজেন সংশ্লেষিত হয় সেটি হলো ট্রিপ্টোফ্যান। একটি কিটোজেনিক হরমোন হলো গ্লুকাগন। যে কোষ মাইলিন আবরণী তৈরি করে সেটি হলো সোয়ান কোষ। একটি অ্যাবডাক্টর পেশির উদাহরণ হলো ডেল্টয়েড। একটি কোষ থেকে 128টি কোষ তৈরি করতে কতবার মাইটোসিস বিভাজনের প্রয়োজন হয়? 7 বার। পুরুষের দেহকোষে অটোজোম ও এক্স ক্রোমোজোমের অনুপাত 44:1। যৌনক্রমের অযৌন যৌন বলতে বোঝায় যে দশাকে রেণুধর দশা।
মাইক্রোপ্রোপাগেশনে প্রথমে উদ্ভিদ দেহাংশ থেকে গঠিত হয় ক্যালাস। পরাগনালী যদি ডিম্বক ত্বক ভেদ করে ভ্রূণস্থলিতে পৌঁছায় তাহলে তাকে বলে মেসোগ্যামি। দুটি সংকরলম্বা মটর উদ্ভিদের মধ্যে সংকরায়ন ঘটানো হলে F1 জনিতে শতকরা কত ভাগ লম্বা এবং খর্ব মটর উদ্ভিদ উৎপন্ন হবে? 75%। এক একটি প্রজাতির জনসমষ্টির যত জিন আছে তাদের সমষ্টিকে বলে জিন পুল। থ্যালাসেমিয়া আক্রান্ত ভুল তথ্যটি হলো সেক্স ক্রোমোজোম সংযোজিত রোগ। অ্যান্টি হিমোফিলিক গ্লোবিউলিন ফ্যাক্টরটি হলো অপশান বি 8। যদি মাতা স্বাভাবিক এবং পিতা বর্ণান্ধ হয় তবে তার বর্ণান্ধ ছেলে হওয়ার সম্ভাবনা 0%। উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত চলনকে ন্যাস্টিক চলন বলে। থাইরক্সিন BMR নিয়ন্ত্রণকারী হরমোন। দুটি হ্যাপ্লয়েড গ্যামেট মিলনকে ডিপ্লয়েড জাইগোট মিলনে ডিপ্লয়েড জাইগোট তৈরি হয়। কোষপাত গঠনের মাধ্যমে উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস ঘটে। কোষ বিভাজনকালে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অংশের সাথে বেমতন্তু যুক্ত থাকে। লোকাস অবস্থান করে সেন্ট্রোমিয়ারে। মিথ্যা। যৌন জননের একক রেণু। মিথ্যা। ডিএনএতে ইউরাসিল নামক ক্ষারকটি থাকে। মিথ্যা। সব নিউক্লিয়াস ট্রিপ্লয়েড প্রকৃতির। সত্য। প্যারামেসিয়ামের গমন অঙ্গ ক্ষণপদ। মিথ্যা। পত্রাশ্রয়ী মুকুল দেখা যায় কচুরি পানাতে। মিথ্যা। হলুদ গোলাকার বীজ। ওয়াই, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর। গ্যামেটের মিলন জাইগোট। তারপর আছে শঙ্কর লঙ্কা, ক্যাপিটাল টি, স্মল টি। ফল পাকাতে সাহায্য করে ইথিলিন। উদ্ভিদের শস্য ট্রিপ্লয়েড 3:1 ফিনোটাইপ অনুপাত। পরের প্রশ্ন, একটি বাক্যে উত্তর দাও যে কোনো 6টি। মানুষের করোটির স্নায়ুর সংখ্যা কতগুলি? 12টি। বিসদৃষ্টি খুঁজে বার করো। হিস্টোন, পিউরিন, বেস, পেন্টোজ শর্করা, ফসফরিক অ্যাসিড। হিস্টোন। সিস্টার ক্রোমাটিড কি? এটা তোমরা বইয়ে পেয়ে যাবে। আলফা গ্লোবিন জিন কোন ক্রোমোসোমে অবস্থিত? 16 নম্বর ক্রোমোসোমে অবস্থিত। কোন হরমোন বিচ্ছিন্ন পাতার ক্লোরোফিল প্রতিরোধ করে? সাইটোকাইনিন। একটি নিউরো হরমোনের নাম লেখো। অ্যাসিটাইল কোলিন। ক্ষণপদ কি? অ্যামিবার গমন অঙ্গ হলো ক্ষণপদ।